আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ থেকে প্রিন্ট করবেন অথবা ইমেজ থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করবেন। সো চলুন আর কথা না বলে শুরু করে দিই। অনেক সময় এমন হয় যে আমরা কোনো একটা ইমেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কোনো জায়গা থেকে নিয়ে আসলাম, তো এই ছবিটি আমরা যখন প্রিন্ট করতে যাই তখন দেখবেন যে আসলে এটি প্রিন্ট করলে ঠিকঠাক মতো আসে না, বা অনেক সময় কালো দাগ বেশি চলে আসে। সো চলুন আর কথা না বলে আমরা এটি দেখি। তো প্রথমে আমরা ইনসার্টে চলে যাবো। ইনসার্ট থেকে আমরা পিকচার থেকে আমাদের ইমেজটি আমরা এখান থেকে নিয়ে নিব। তো দেখেন আমাদের ইমেজটি কিন্তু আসলে এরকম থাকে যে আমরা একটা ইমেজ নিলাম, সেটা এরকম থাকে। তো আমরা প্রথমে দেখেন র্যাপ টেক্সট থেকে এটিকে ইনফন্ট টেক্সট করে নিব। তো ইনফন্ট টেক্সট করে নিলে এটিকে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারবো। তো এখান থেকে দেখেন আমরা আগে ক্রপ করে নিচ্ছি। তো জাস্ট ক্রপে চলে যাব। ক্রপ থেকে এখান থেকে জাস্ট একটু ক্রপ করে এরকম কালো দাগের উপরে ধরে এরকম করে নির্দিষ্ট আকারে ক্রপ করে নিব। দেখেন আমরা একটু সাদাটাও বেশি করে নিচ্ছি, পরে এটি আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমরা জাস্ট এখান থেকে দেখেন চারিদিকে সুন্দর করে ক্রপ করে নেব আগে। দেখেন এখান থেকে আমরা ক্রপে দিলে এটি ক্রপ হয়ে যাবে। তো জাস্ট আমরা এটি এখন চারিদিক থেকে একটু বড় করে নেব। আমরা এটিকে আরও ছোটো করে নিচ্ছি, আমরা অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে ধরে জাস্ট এভাবে করে আমরা এটিকে অ্যাডজাস্ট করে নেব। তো দেখেন আমাদের ইমেজের সাইজ মেজারমেন্টটা ঠিক করে নিলাম। এখন এই ইমেজটাকে আমরা কালার কারেকশন করব। তো এর জন্য আমরা চলে যাব কারেকশন থেকে এখান থেকে দেখেন পিকচার কারেকশন অপশন, এখানে চলে যাব। তো এখান থেকে দেখেন ডান পাশে একটি বক্স চলে আসবে। এখান থেকে আমরা দেখেন ইমেজের পিকচার এখানে ক্লিক করে এখান থেকে আমরা শার্পনেসটাকে আমরা প্রথম দিকে একটু একবার বেশি করে দিতে পারি। আমরা জাস্ট এখানে দেখেন এটিকে আমরা 50% দিচ্ছি, পরে আবার এটি অ্যাডজাস্ট করে নেবো আসলে কেমন হয় সেটির উপরে। দেন 40, দেন এখানে আপনারা রাখবেন 20 মতো রাখলেই হবে। তো দেখেন এখান থেকে আমার মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসছে। তো এরপরও আমার হয়তোবা একটু কম বেশি থাকতে পারে, তো এই জন্য আমাদের হয়তোবা আবারও একটু কালার কারেকশন করে নিতে হতে পারে। তো আপনারা প্রথমে চাইবেন যে এরকম একটি নাম্বার দিয়ে দিতে, তারপর এখান থেকে নিয়ে এখন একটু কম বেশি করলে দেখবেন অনেক সুন্দর, একবারে মনে হবে যে আপনি এটি এখানে ওয়ার্ডে টাইপ করা এরকম ডকুমেন্ট মনে হবে। তো জাস্ট আমরা ইমেজে ক্লিক করে এখান থেকে পিকচার থেকে আমরা এখান থেকে কারেকশনটা একটু কম বেশি করে নিয়ে আর একটু অ্যাডজাস্ট করে নিব, যেন আমাদের একবারে অ্যাকুরেট অরিজিনাল একটা ডকুমেন্ট মনে হয়। তো এভাবে করে দেখেন আবার মনে হচ্ছে না একটু ঠিক হয় না। তো আমরা এখান থেকে আপনাদের ইমেজের কোয়ালিটির উপরে এরকম করে কাছাকাছি গিয়ে যখন যাবে তখন সেই নাম্বারটি ফিক্সড করে দিবেন। তো আমরা জাস্ট এটিকে ফিক্সড করে দিচ্ছি। এখন দেখেন আমার ইমেজটি রেডি। আমরা চাইলে কিন্তু এখন এখান থেকে প্রিন্ট করলে আমাদের খুব স্মুথ একটা প্রিন্ট হয়ে যাবে। তো জাস্ট এরকম করে আমি করে রাখলাম। এখন আমরা জাস্ট এটিকে আবার কী করব, সেভ আস করব, কারণ এটিকে আমরা এখন টেক্সটে কনভার্ট করব। তো আমরা জাস্ট আমাদের ফোল্ডারটার ভিতরে জাস্ট সেভ করে রাখছি। আমরা এটিকে একটি নাম দিয়ে দিব। এখান থেকে দেখেন এটিকে আমরা লেটার দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে অবশ্যই পিডিএফ আকারে সেভ করবেন, দেন সেভ দিয়ে দিবেন। তো দেখেন আমাদের এটি সেভ হয়ে গিয়েছে। একবার এটি যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে কিন্তু খুব সুন্দর আকারে প্রিন্ট হয়ে যাবে। আমরা কন্ট্রোল পি দিলে কিন্তু প্রিন্ট করতে পারবো। টেক্সটে কনভার্ট করার জন্য নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা প্রথমে চলে যাব ভিউয়ে। তো ভিউয়ে ক্লিক করার পরে বা দিকে চলে আসবেন, বা দিকে এসে দেখবেন যে আউটলাইন আছে, আউটলাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু ডান পাশে সরে যেয়ে দেখবেন যে শো ডকুমেন্ট আছে, শো ডকুমেন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ইনসার্ট থেকে আমাদের যে লেটারটি ছিল আমরা এটিকে জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে ইনসার্ট করে নেব। তো যেখানে আমরা এটিকে এখান থেকে জাস্ট ওকে করে দিব। দেন উপর থেকে ক্লোজ আউটলাইন ভিউ করে দিব।
তো দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসলো ফুল একেবারে টেক্সটে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু খুব ইজিলি আমাদের এটিকে আমরা চেঞ্জ করতে পারছি, যেখানে আমাদের যা খুশি আমরা এখানে লিখতে পারছি। তো এখানে হয়তো বা 2-1টা অক্ষর মিসিং হতে পারে, সেটি আপনারা একটু দেখে ঠিক করে নেবেন। দেখেন আমার নামটা এখানে একটু মিসম্যাচ হয়ে গেছে, আমরা জাস্ট দেখে আবার লিখে নিচ্ছি। তো দেখেন আপনারা এভাবে করে চাইলে একবারে খারাপ ইমেজ থেকে সুন্দর প্রিন্ট ফরম্যাট এবং টেক্সটে কনভার্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।